সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির, এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী, সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে চলমান আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী। গণহত্যার পর এখন ত্রাসের মধ্য দিয়ে গোটা দেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলেও দাবি করেছেন বিএনপি মহাসচিব। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে প্রেসক্লাব এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই চিত্র জাতীয় প্রেস ক্লাব এলাকার। পেশাজীবীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। বিএনপি মনা সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। সমাবেশের এক পর্যায়ে হাইকোর্টের দিক থেকে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও ফাঁকা গুলি। সচিবালয়ের দিকে অবস্থান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ত্রিমুখী সংঘর্ষে প্রায় 2 ঘন্টা উত্তপ্ত ছিল প্রেস ক্লাব সেগুনবাগিচা এলাকা। এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এতে কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম, সেই আওয়ামী লীগ তো এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। এখনও কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সকলকে রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, তীব্র গণ আন্দোলনে পতন জেনে আওয়ামী লীগ সরকার আবারও সংঘাত ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারিণী সকলের কাছে আমাদের আবেদন, জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। মির্জা ফখরুল বলেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত এই সরকার। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন, তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণ নেই বলেও হুঁশিয়ারি করেন বিএনপি মহাসচিব। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাট্টা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।